বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের ৩ মাস পর গত ১০ নভেম্বর ঢাকায় প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচির ডাক দেয় দলটি। আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে এই সমাবেশে অংশ নেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়। তবে তাদের সেই সমাবেশ প্রতিহত করে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল, যাদের মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ১২ নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত পাটেল। পাটেল বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ যে কোনো গণতান্ত্রিক দেশের ভিন্ন মতের অধিকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মত প্রকাশের স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করে। পাটেল আরও জানান, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশে বাধা দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ সময় বাংলাদেশে ১৮৪ জন সাংবাদিকের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র মনে করে মুক্ত গণমাধ্যম যে কোনো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এই রিপোর্ট সত্য হয় তাহলে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এ ধরনের মন্তব্য বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর আন্তর্জাতিক মহলের মনোযোগ বাড়িয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাটেল বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।